আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আমরা সবাই ভালো আছি। কিছুদিন পূর্বে আমি মুসলমানদের ঐক্য সম্পর্কে একটা বিষয়ে সকলের দৃষ্টিপাত করেছিলাম। বিশেষ করে বাঙালি মুসলমান, অর্থাৎ আমাদের বাংলাদেশের মুসলমান যারা আছে, তাওহীদবাদী, আদর্শবাদী, তাদের ঐক্যর বিষয় নিয়ে আমি কিছু কথা বলছিলাম। এখনকার সময়ের জন্য ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, মুসলমানদের পক্ষ নেওয়ার মতো লোক খুবই কম। ক্ষমতাসীন তারা ক্ষমতা নিয়ে আছে ব্যস্ত, কিন্তু মুসলমানদের বিপদে আগায় আসবে বা কথা বলবে এমন লোক খুবই কম। তাই প্রতিটি ভূখণ্ডের মধ্যে যারা মুসলমানরা আছে, ওই ভূখণ্ডে তাদের নিজেদের মধ্যে একটা ঐক্য গড়ে তোলা একান্তই প্রয়োজন। কারণ গণতন্ত্র আমাদেরকে একটি চিরা পতাকা ধরায় দিয়ে আমাদের মুসলমানদের মধ্যে একটি বিভেদ তৈরি করে দিয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে আমাদেরকে পার্থক্য করে দিয়েছে যে আমি এই দেশের, সেও আরেক দেশের। অথচ আমাদের যে পতাকা ছিল, আমাদের পতাকার যে রং ছিল, সে পতাকা আমাদেরকে বিচ্ছিন্ন করতো না। আমাদের মধ্যে আমাদের রং, দেশ, জাতি, বর্ণে কোনো পার্থক্য করতো না। সে পতাকা ছিল কালিমার পতাকা। তো আজকে সেই কালিমার পতাকা বাদ দিয়ে আমাদের যে জাতীয়তাবাদীর পতাকা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, সে পতাকার কারণে আমরা দেশ দেশ বিভক্ত হয়ে আমরা আজকে অনেক দূরে চলে গেছি। যদিও মুসলিম, একই মিল্লাত, একই জাতি, একই কালিমা, তবুও ঠিক এই ক্লান্তি লগ্নে এসে আমাদেরকে বোঝা দরকার যে আমরা কতটা সময়ের মধ্যে এসে পৌঁছেছি। বিশেষ করে আমাদের এই এশিয়া মহাদেশ অঞ্চলগুলো পরবর্তীতে কতটা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা এখনই অনুধাবন করা দরকার। সে দৃষ্টিকোণ থেকে আমি বলছিলাম যে আমাদের ঐক্য প্রয়োজন। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের আলেমদের জন্য, মুসলমানদের জন্য, তাওহীদবাদীদের জন্য ঐক্য প্রয়োজন। আমি আরো বিশেষ করে বলছিলাম কারণ এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা দিন দিন আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সামনে কোথায় গিয়ে এই পরিস্থিতি গড়ায় আমরা কেউ বলতে পারি না। তো যত দ্রুত সম্ভব যদি আমরা ঐক্যর মর্মটা বুঝতাম, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। সে ঐক্য করতে গিয়ে তার মত কি, তার পথ কি, এগুলো যদি আমরা না দেখতাম, যদি আমরা এতটুকু দেখতাম সে তাওহীদবাদী মুসলমান, সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে, এতটুকু যদি দেখতাম তাহলে আমাদের অনেক উপকার হতো। যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়ালা তানাযাউ, যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো, পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করিও না, ঝগড়াঝাটিতে লিপ্ত হইও না। যদি এই কাজগুলো করো, যে ঝগড়াঝাটিতে লিপ্ত হও, ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের মধ্যে যে প্রতিপত্তি আছে, যে সাহসিকতাটা আছে, যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতাটা দূর হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমরা আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন নামে ব্যানারে বিভেদ তৈরি করার কারণে, দল মত অনেক বেশি হয়ে যাওয়ার কারণে অনেক আগেই আমরা সাহস হারিয়ে ফেলছি। এখন আমাদের যে প্রভাবটা ছিল, সেই প্রভাবটাও শেষমেশ হারাতে বসছি ঐক্য না থাকার কারণে। এই জন্য আমি তখন বলছিলাম যে আমাদের যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন, তারা যদি এই বিষয়টা বিশেষ করে অনুধাবন করেন, তাহলে দেশ, জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে আমাদের সকলের জন্য অনেক বড় একটা কল্যাণ হয়। কারণ ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম এই পৃথিবীতে প্রতিটা প্রাণীর নিরাপত্তাকে নিশ্চিত করে, এবং প্রতিটা মানুষের, প্রতিটা ইনসানের, সে যেই ধর্মেরই হোক,
তার নিরাপত্তাকে নিশ্চিত করে, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নির্বিচারে সাধারণ কাউকে হত্যা করার বৈধতা ইসলাম দেয় না, যতক্ষণ পর্যন্ত সে এমন কোনো কাজ না করে যে কাজের কারণে তাকে হত্যা করা যায়। আলহামদুলিল্লাহ, আমি ঐক্যর যে বিষয়টা বলছিলাম, আপনাদের সামনে আমি চমৎকার একটা বইয়ের কথা বলবো, যে বইটার মধ্যে আমার বলা কথাগুলোকে আরো চমৎকার করে সাজিয়ে তুলছেন। আমি অনেক আগ থেকেই এই বই যিনি লেখছেন, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাই। তো ওনার বই আমি অনেক আগ থেকেই পড়তাম। বাকি এখন যে বইটার কথা আপনাদেরকে বলবো সেটা হলো মিশন ইসলাম, প্রত্যেক কাঁচা পাকা ঘরে। এই বইটা আমি কিছুদিন যাবত পড়তেছি, মোতালা করতেছি। খুবই চমৎকার একটা বই। অনেক ভাই এই বইটা পড়ে দিনের মধ্যে ফিরছেন, দিনের কাজ করতেছেন। তো এই বইটা পড়তে পড়তে আমি এক পর্যায়ে আমার বলা কথাগুলো এখানে পেয়ে গেলাম। খুবই ভালো লাগলো যে ডক্টর শামসুল আরিফিন ভাইয়ের চিন্তা চেতনা আমার চিন্তার সাথে 100 থেকে 100% মিলে গেল। তার আরো অনেকগুলো বই আমি পড়ছি, ওই বইগুলোর সাথেও আমি 100% একমত ছিলাম। আমাকে বেশি অনুপ্রাণিত করছে ডবল স্ট্যান্ডার্ড এবং কুররাত আয়ুন, খুবই চমৎকার লাগছে আমার কাছে। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, যে ঐক্যর বিষয়ে ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাই যে বিষয়টা গুরুত্ব দিচ্ছেন, ওই বিষয়টাই আমি আপনাদেরকে এর আগের এক ভিডিওতে বলছিলাম, যে আমরা যত দ্রুত ঐক্য হব তত দ্রুত আমাদের কল্যাণ হবে। আর ঐক্যর বিষয়টা এমন হবে যে রাজনৈতিক না, অরাজনৈতিক ভাবেও হতে পারে। একটা প্রেসার গ্রুপ হিসাবে এই ঐক্য গ্রুপটা কাজ করতে পারে। যে কোনো সরকারি আসুক, পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসুক, এই গ্রুপটা তাদেরকে প্রেসার করবে যখনই ইসলাম বিরুদ্ধে কোনো কাজ করবে, দেশ, মানবতা বা কল্যাণের বিপক্ষে কোনো কাজ হবে, তখনই তারা প্রতিবাদ করবে। তো ডক্টর শামসুল আরিফিন ভাই খুব চমৎকারভাবে জিনিসটা বুঝাইছেন, যে বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি তারা মনে করি যে আমরা তো সংখ্যাগুরু, তো আমাদের তো ঐক্যর তেমন কোনো দরকার নাই, যেহেতু আমরা স্বাধীনভাবে সব কাজ করতে পারতেছি এবং আমাদের শক্তিও অন্যরকম একটা শক্তি আমাদের আছে। অথচ আপনি যদি একটু খেয়াল করেন যে আমরা যদিও সংখ্যাগুরু, কিন্তু অন্য অন্য ধর্ম, মত, চিন্তা চেতনার লোক যারা আছে তাদের থেকে আমরা খুবই সীমিত আকারে আছি। অন্যান্য ধর্মের লোকেরা যে কোনো দাওয়া দাবি সহজে করতে পারে, পূরণ করতে পারে, তাদের কাজগুলো করতে পারে, কিন্তু আমরা কিন্তু ওইভাবে করতে পারি না দাওয়া দাবিগুলো। এবং একদম ইসলামের বেসিক নলেজ গুলো যদি আপনি আলোচনা করতে যান, আপনি ধরা খেয়ে যাবেন। যতক্ষণ আপনি শুধু নামাজের কথা বলবেন, যতক্ষণ আপনি শুধু রোজার কথা বলবেন, কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু যখন ইসলামের চূড়ান্ত যেই প্রক্রিয়া আছে, হাদিসের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ইসলামের সাদ হিসাবে গণনা করছেন, তার নাম হলো জিহাদ। আপনি যখন জিহাদ নিয়ে কথা বলবেন, কিতাল নিয়ে কথা বলবেন, ইসলামের আরো অন্যান্য আইন কানুন বিধিবিধান নিয়ে কথা বলবেন, দেখবেন যে আপনি স্বাধীন না। আপনি সব দিক থেকে স্বাধীনভাবে সবকিছু করতে পারেন না। তো আমাদের দেশে বসবাসকারী অন্য অন্য ধর্মের যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা তাদের নিজেদেরকে সংখ্যালঘু মনে করে। দেখবেন বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে এবং তারা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে, দাওয়া দাবি সবকিছু করে। কিন্তু আমরা যারা মুসলমান আছি, যদিও শুধু আমাদের একটা নাম মুসলমান, কিন্তু আমাদের এই মুসলমানদের মধ্যে যে কত দল, কত মত, কত ফেরকা, যার কারণে আমরা এক এবং একক হয়ে আমরা আমাদের কোনো দাওয়া দাবি তুলে ধরতে পারি না। তো আমাদের দরকার ছিল যে প্রত্যেকের দল মত আলাদা থাকতে পারে, প্রত্যেকের চাওয়া আলাদা থাকতে পারে, স্বাভাবিক, কিন্তু আমাদের একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম থাকুক, যে প্ল্যাটফর্মটা আমাদের সবার, যেখানে শক্তি হবে অন্যরকম একটা শক্তি। যখনই ইসলাম, দেশ, মানবতা অথবা এমন কোনো ক্ষতিকর জিনিস সামনে আসবে, সাথে সাথে প্রতিবাদ করা যাবে, প্রতিবাদটা প্রতিবাদের মতোই হবে। তো ডক্টর শামসুল আরিফিন ভাই কথাটি চমৎকার করে বলছেন যে তারা যদিও অন্যান্য ধর্মের, তারা সমস্ত ধর্ম মিলে ঐক্য গড়ে তুলেছে, অথচ হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের কোনো মিল নেই।
বৌদ্ধদের সাথে ইহুদিদের কোনো মিল নেই, ইহুদিদের সাথে খ্রিস্টানদের কোনো মিল নেই, ধর্ম এখানে ভিন্ন ভিন্ন হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মানে যাদের ধর্মের ধর্মের ভিন্নতার পরেও তারা ঐক্য করতে পারে, আর আমরা একই ধর্মের মধ্যে থেকেও আমরা ঐক্য করতে পারি না। তাহলে আমাদের চিন্তা চেতনা কোথায় গিয়ে ঠেকছে? আমরা কতটা নিচে নেমে আসছি যে আমাদের নিজেদের মধ্যেই ঐক্য হয় না। কেন ঐক্য হয় না? কেন আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি না? যে কোনো একটা ইস্যুর ভিত্তিতে আমরা চাইলে আসতে পারি। তো ডক্টর শামসুল আরিফিন ভাই বলতেছিলেন যে আমরা ওই রকম করে হলেও বাংলাদেশের যারা আছেন তাওহিদিবাদী সবাই মিলে আমরা একটা ঐক্য প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি, চাই সে যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক। এখানে আমি আপনাদেরকে একটু পরে শোনাই। মিশন ইসলাম 47 নম্বর পৃষ্ঠায় ডক্টর শামসুল আরিফিন ভাই লিখছেন যে হেফাজত ইসলাম শুধু একটা অংশের সংগঠন হয়ে গিয়েছিল। হেফাজত ইসলাম কিন্তু একসময় সারা দেশের একটা সংগঠন ছিল, কিন্তু এরপরও এটা এক অংশের সংগঠন হয়ে গিয়েছিল। বাকি সব দল মতের আলিমগণ থাকবেন এমন একটা সংগঠন প্ল্যাটফর্ম হবে। এই প্ল্যাটফর্মের মধ্যে একজন আমির হবেন 1 বছরের জন্য। এখানে আকাবিরে কওমে আলিম, সালাফি আলিম, মিডিয়া ব্যক্তিত্ব আলিম, চিন্তক আলিম, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, জেনারেল শিক্ষিত দায়ীগণ, গ্রহণযোগ্য ফিরকা থেকে প্রতিনিধি, নানান গ্রহণযোগ্য পীর। এই সংগঠনের কাজ হবে শুধুমাত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মুসলিম স্বার্থ রক্ষা। আমরা পূর্বে যেমনটা বলছিলাম, তিনি বলেন যে এই যে কোরআন, মানে কোন কোন ইস্যুতে এই প্ল্যাটফর্মটা কাজ করবে, যেমন কোরআনের অবমাননা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কেউ অবমাননা করে, শিক্ষাক্রমে হস্তক্ষেপ, মিশনারিদের নিয়ন্ত্রণ, শিয়া ইস্যু, কাদিয়ানি খ্রিস্টান মিশনারি ইস্যু, মানে মোটা দাগে এমন কয়েকটা ইস্যু নিয়ে এই সংগঠনটা কাজ করতে পারে। যখনই এই সমস্ত বিষয়ে কেউ কোনো বাড়াবাড়ি করবে, তখন এই সংগঠন বা এই প্ল্যাটফর্মটা প্রতিবাদ করবে এবং সরকার হোক অথবা যেই হোক তাকে এমনভাবে রুখে দেওয়ার চেষ্টা করবে পরবর্তীতে যেন কেউ সাহস না পায়। কারণ আমরা দেখছি যে ইসলামপন্থী যারা আছেন তারা যদি একসাথে হয়, অথবা ইসলামী বড় বড় স্কলার যারা আছেন তারা যদি শুধু এমনি একসাথে হয় বা এক দস্তরে বসে খানা খায়, তাহলে নাস্তিক মোরতাদ যারা আছে তাদের গায়ে আগুন ধরে যায়। এবং বাংলাদেশের মুসলমানরা খুবই খুশি হয়, সাধারণ জনগণ যারা আছে তারা খুবই খুশি হয়, খুবই খুশি হয়। এবং তাদের মতামত নিলে দেখা যায় যে তারা এমনটাই চায় যে প্রত্যেকের দল মত ভিন্ন থাকুক, কিন্তু সবাই এক ও ন্যাক থাকুক, কেউ কারো বিরুদ্ধে প্রপাগান্ডা প্রচারণা না চালাক। তো মুসলমানরা যেহেতু এই বিষয়টাতে খুশি হয়, আমি আশা করব যে আমরা যারা সামনের সারিতে থেকে ইসলামের নেতৃত্বে দেই, অথবা যারা ইসলামের বেসিক কথাগুলো সহজে বলেন, সবার সামনে প্রচার করেন, এই বিষয়টা যেন খুবই গুরুত্ব সহকারে আমরা দেখি। কারণ সামনের পরিস্থিতির জন্য যদি আমরা আগ থেকে প্রস্তুতি না নিই, তাহলে পরিস্থিতি আমাদেরকে কোন দিকে নিয়ে যায় বলা যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।